বাচ্চা ইধার আও, কাছে গেলেন। ছোট্ট ছেলে, মাত্র বয়স হলো 5 বছর। কয় বছর বললাম জোরে এখন? 5 বছর বয়স। কোন রিওয়ায়াত বলে 6 বছর বয়স। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ডাকাতের সেই মানুষের কাছে। বলে তোর কাছে কি কি আছে সব বার কর। বলে শোনো, তাদের কাছ থেকে ঝাড়া দিয়া তোমরা বার করে নিলে আমার কাছে নিজে হাতে তোমরা শ্বাস করে নাও। দেখি ব্যাগ, ব্যাগের ভিতরে পাঞ্জাবি, এটা পায়জামা, এটা আপনার গামছা, এটা আপনার তোয়াইলি, হ্যাঁ কিছু অল্প নাস্তা, এটা খাবার দাবার আছে। টাকা কোথায়? কোথায়? বললো বাবা তোমরা দেখে নাও নিজে। সব ঝাড়া নিয়া, সব ঝাড়া নিয়ে এবারে টাকা পয়সা পাওয়া গেল না। বলে তুমি কোথায় যাবে? ইনি বলেন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমি বাগদাদ রওনা হয়েছি। আব্দুল কাদের জিলানী আবার ব্যাগ গুছিয়ে নিজের কাঁধার উপরে উঠিয়ে নিলেন। আবার হাঁটতে হাঁটতে 10 কদম এগিয়েছে। এ আমার হাসানি, আমার হুসাইনি, আমার মাহবুবে। সুবহানে 10 কদম এগিয়ে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেলেন। মন রে, আমি কি কিছু ভুল করলাম নাকি? আচ্ছা, আমার যে এখানে 40টা দিনার আছে, অথচ মিথ্যাও বলেনি, ভুলও কিছু করেনি। বলে দেওয়াটাই বোধহয় ভালো হইতো। নিজের যাওয়ার মন গাওয়ার দিল না, সামনে গাওয়ার জন্য পায়ে গড়ছে না। আবার ঘুরে গিয়া ডাকাতের ওই দলের সামনে এসে ডাকাতের সর্দারকে বলতেছেন, ও ডাকাতের সর্দার, এত খুঁজলা আমার কাছে টাকা পেলে না। এ দেখো এই জায়গাতে আমার ফাতিমা 40 টাকা সেলাই করে রেখেছে। সবাই তো ছুপিয়ে রাখে, লুকিয়ে রাখে, পালিয়ে যাওয়ার ধান্দা করে। আর ইনি ঘুরে এসে ছুটকারা পাওয়ার পরে ঘুরে এসে বসে আমার এই জায়গাতে 40 মোহর টাকা রয়েছে। ওই বাবা, তোমার নাম কি? ইনি বলতেছেন, আমি আল্লাহর বান্দা, আমার নাম হলো আব্দুল কাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি